দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এক শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী বলেন, বাংলা নববর্ষের প্রচলন শুরু হয়েছিল কৃষকদের ফসলের হিসাব রাখার সুবিধার্থে। তিনি বলেন, বাংলা নববর্ষ একদিকে যেমন আমাদের বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তেমনি কৃষি অর্থনীতিরও প্রতিনিধিত্ব করে। বর্তমান সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে। তাই বাংলা নববর্ষ 1433-কে সরকার উৎসর্গ করছে দেশের কৃষক সমাজ তথা কৃষি অর্থনীতিকে। বাংলা নববর্ষে আজকের এই শুভ দিনে আমি আমার প্রিয় এলাকাবাসী, গৌরনদী আগৈলঝোলাবাসী তথা দেশবাসীকে আমি জানাই নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষ 1433 বর্ষে পা রাখছে আজ। এই নববর্ষের প্রচলন শুরু হয়েছিল বাংলাদেশের কৃষকদের ফসলের হিসাব রাখার সুবিধার্থে। বাংলা নববর্ষ একদিকে যেমন আমাদের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে, আর একদিকে কৃষি অর্থনীতিকেই প্রতিনিধিত্ব করে। আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা কৃষকদেরকেই, কৃষি অর্থনীতিকেই আমাদের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা করতে চলছি। এরকম সময়ে এবারের 1433-এর নববর্ষকে আমাদের সরকার উৎসর্গ করছে বাংলাদেশের কৃষক সমাজ তথা কৃষি অর্থনীতির জন্য। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশ জুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে বর্ষবরণ উদযাপন হচ্ছে তা প্রমাণ করে দেশে গণতন্ত্র চর্চার প্রকৃত পরিবেশ সৃষ্টি করেছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করে প্রমাণ করতে হবে সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, কৃষি নির্ভর দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হলে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে। তাই বাংলা নববর্ষের দিনেই কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করছে সরকার। আমাদের দেশ কৃষি অর্থনীতির দেশ। সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ এই পঙ্গু অর্থনীতিকে আবার নিজ পায়ে দাঁড় করানো। সে কারণেই কৃষক এবং কৃষি অর্থনীতিকেই আমাদের সকল তৎপরতার কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত করেছি। আজকের এই পহেলা বৈশাখকে সরকার বেছে নিয়েছে সেই গুরুত্ব বিবেচনায় কৃষক কার্ড বন্টন করার জন্য। সাংবাদিকদের পক্ষ থেকে এবং সমস্ত দেশব্যাপী যে উৎসবের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে তা প্রমাণ করে দেশে একটা মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, গণতন্ত্র চর্চার এক প্রকৃত পরিস্থিতি তৈরি হয়েছে। পরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে আমাদের বিএল কলেজ এর উদ্যোগে আয়োজিত বর্ষবরণ ও মিলন মেলায় অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন।